একজন সাহাবী সারা জীবন 250-রও বেশি যুদ্ধ করেছেন। যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন। রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গেছেন 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করা সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250-রও বেশি যুদ্ধ করে যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন বিছানায় কাতরাচ্ছিলেন। দ্বিতীয় খলিফার আমল চলছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা করার জন্য গেলেন। চোখের পানি ফেলে ফেলে বলছেন, খালিদ আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থেকে আমারে মাফ করে দিও, আমি তোমাকে চিফ কমান্ডারের পদ থেকে, প্রধান সেনাপতির পদ থেকে তোমাকে আমি সাধারণ সৈনিক বানিয়েছিলাম। এর একমাত্র কারণ হলো সবার বিশ্বাস ছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়ে যায়। শিরকের একটা চিন্তা মাথায় চলে এসেছিল, এই জন্য তোমাকে সেনাবাহিনী প্রধান থেকে আমি তোমাকে সাধারণ সৈনিক পদ আমি দিয়েছিলাম। আমি তোমাকে হিংসা করি নাই, আমি তোমার প্রতি কোনো রাগ দেখাই নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি চুল পরিমাণ আমি মনক্ষুণ্ণ হই নাই। তবে আজকে আমার বড় আফসোস, 250-রও বেশি যুদ্ধ করলাম কিন্তু আজকে আমি বিছানায় কাতরিয়ে কাতরিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছি। কিন্তু এত যুদ্ধ করলাম কোন কাফের আমার একটা ফোঁটা রক্ত শরীর থেকে ছড়াতে পারে নাই। আমার বড় আফসোস, আমি শহীদ হতে পারলাম না, শরীর থেকে রক্ত ছড়াতে পারলাম না। অথচ আমার ভাই, কত আমার পরিচিত ভাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলো। সাদ বিন মুআজ খন্দকের পরিখা খনন করতে গিয়ে শাহাদাত বরণ করে ফেললো। আমার চোখে দেখা কত শহীদের লাশ আমি নিজের চোখে অবলোকন করলাম, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন আমার মনে হয় এটা চরম ব্যর্থতা, আমি পারলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ তুমি কি ওই হাদিসের কথা মনে পড়ে গেছো, ওই হাদিসের কথা ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদি কোনো বান্দা যুদ্ধের ময়দানে অথবা নিজের বাড়িতে থেকে যে অবস্থায় থাকুক না কেন তার মধ্যে যদি শাহাদাতের তামান্না যদি লালন হয়, শাহাদাতের যদি তামান্না তার মধ্যে চূড়ান্ত ভাবে থেকে যায়, তার মৃত্যু যদি বিছানায় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে শহীদ হতে হলে আগে পাশ হতে হবে কার দফতর থেকে, কার অফিস থেকে বলেন তো? শহীদরা কি মরে? তারা জীবিত। এটা কার কথা? মোল্লার না আল্লাহ? দেখি মোল্লারা কয় না আল্লাহ কইছে? আল্লাহ বলেছেন, এটা আল্লাহর বক্তব্য। শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা তোমরা বোঝো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বোঝো না, তোমরা জানো না, তবে হে আল্লাহর কাছে চাইতে হবে। একজন সাহাবী উহুদের প্রান্তরে যখন যাচ্ছিলেন, যাওয়ার আগ দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দামি সাহাবী, দুইজনে আকাশের উপরে, আকাশের দিকে দুহাত তুলে আসমানমুখী হয়ে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ উহুদের ময়দানে যাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি আমরা যেন শহীদ হয়ে যাই। কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশ লম্বা দোয়া করলেন, সেই দোয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাহ আমার হাতে তুমি প্রবল শক্তি দান করবি, আমার কদম মজবুত করে দিবি। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে পড়বো, কাফেররা যেন আমাকে আক্রমণ করে ফেলে, আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরতে চাই না। আল্লাহ ওই কাফেররা যেন আমার এক পর্যায়ে দুটো হাত কেটে নেয়, দুটো পা কেটে নেয়, নাক কেটে নেয়, চোখ তুলে নেয়, কান তুলে কানটা কেটে নেয়, এরকম করে অঙ্গহানি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই অঙ্গহানি দেহ নিয়া, নাক কাটা, চোখ তোলা, কান কাটা নিয়া যখন তোমার সামনে যখন আদালতে আখিরাতে হাজির হয়ে যাব, সেই কঠিন ময়দানে যেদিন তুমি আমাকে এমন কান কাটা অবস্থায় দেখবে, চোখ তোলা অবস্থায় দেখবে, তুমি যদি আমাকে প্রশ্ন করো সেই দিন, আল্লাহ ফিমা যদি আনফুক আউদুনুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন তোলা, তোমার কান কেন কাটা, তোমার চোখ কেন তোলা, সেই দিন বলবো, আল্লাহ তোমার জন্য তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার কান কেটে নিয়েছিল, আমার চোখ তুলে নিয়েছিল, আমার নাকটা কেটে নিয়েছিল, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এমনটা হয়েছে। আল্লাহ সেই দিন তুমি আল্লাহ আমাকে শহীদ সাক্ষ্য দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ, আমার দেশে হিন্দু শহীদ হয়, শহীদ আনন্দ কুমার মহন্ত,
যেরকম নাউযুবিল্লাহ। শহীদের পরিভাষা অনেকে জানে না। বাম দল করে দুনিয়ার তৈরি করা আইনের প্রতি বিশ্বাস রেখে কেউ যদি মারা যায় সে কখনো শহীদের দরজা পাবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? শহীদের মর্যাদা পাওয়ার জন্য শর্ত হলো দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? আল্লাহর দল করতে হবে। সে আল্লাহর দলটা কি? অনেকে এটা বুঝতেও চান না, পাশ কেটে অন্যদিকে চলে যেতে চান। উনি ভাবেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানায় দেবে, এতিমখানা বানায় নেব, হুজুর একখান ভাড়া করব, কবর জিয়ারা করব। এতটুকুন কাজ করলেই তো আমার দিনদারি হয়ে গেল। আবার ওই বিমায় কেন ইসলাম লাগবে, ব্যাংকে কেন ইসলাম লাগবে, সচিবালয়ে কেন ইসলাম লাগবে, সেনানিবাসে কেন ইসলাম লাগবে, ক্যান্টনমেন্টে কেন ইসলাম লাগবে, সংসদে কেন ইসলাম লাগবে, বঙ্গভবনে কেন ইসলাম লাগবে? এই জাতীয় বিশ্বাসী মানুষ মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? বেশি বেশি, বুঝে নেন, এটাই বেশি। ওরা রসুলকে শুধু নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়, মসজিদ খানকায় মানতে চায়, মাদ্রাসায় মানতে চায়। রসুলকে তারা রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায় না, বিশ্বাস করতে চায় না। যেই রসুলের উম্মত রসুলকে শুধু নামাজে মানতে চান, রাষ্ট্রে মানতে চান না, রাজনীতির প্ল্যাটফর্মে মানতে চান না, একামতের দ্বীনকে বিশ্বাস করতে চান না, উনি নবীর উম্মত নন, উনি ভণ্ড, উনি প্রতারক। এতে কোনো সন্দেহ? উনি ভণ্ড, এটা ভণ্ডামি। তাই সামি'না ওয়া আতা'না, যা শুনবো আল্লাহ থেকে রাসূল থেকে কোন আপিল করার সুযোগ আমার। সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, কোন তর্ক যুক্তি কোন কন্ডিশন করার সুযোগ ইসলামে নাই। আমার বন্ধুগণ, আবু জেহেলের সাথে আমার নবীজির দ্বন্দ্বের পিছনে মূল কারণ ছিল হলো একটাই, সেটা হলো আমার নবীজি বলেছেন মদ চলবে না, জেনা চলবে না, সুদ ঘুষ চলবে না। সেই মদ, সেই জেনা, সেই সুদ ঘুষ বুঝে আমার দেশে নাই? আছে। আসতে বলবে আছে, আছে না নাই? আপনি ঘুষ খাওয়ার সুযোগ আছে, এরপরও ঘুষ খাচ্ছেন না, এটাই সবর। সুদের কারবার করতে পারতেন, সুদের কারবার করছেন, এটা আপনার জন্য সবর। ফজরে উঠতে মন চায় না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ওযু বানায় নামাজে দাঁড়ালেন, এটা আপনার জন্য সবর। সবর মানে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি। ধৈর্যশীল, ধৈর্যের বড় ব্যাখ্যা আছে, অনেক লম্বা লম্বা কথা আছে, সময় তো অল্প। আমার বন্ধুগণ, ধৈর্য এমন একটা গুণের নাম যে ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যার মধ্যে ধৈর্য আছে 16 আনা, তার জান্নাতে 16 আনা হয়ে যাবে। যার ধৈর্য নাই তার জন্য জান্নাত হবে না। আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া কেরাম, প্রত্যেকটা নবীরা এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছিলেন। ওয়াসওয়াসা দিয়েছিল জান্নাতের মধ্যে কে? শয়তান। তো মনে হয় এই বেনাপোল চেনে, আজ থেকে বেনাপোল চেনে। শয়তান জান্নাতও চেনে, শয়তান জান্নাতও চেনে। জান্নাত কি কাছে? বহুদূর। বেনাপোল তো কাছে, বর্ডার তো আরো কাছে। কি উল্টাপাল্টা হয় কিছু? বর্ডারে কিছু হয়? আজ থেকে দেখেন কিচ্ছু কয় না, উল্টাপাল্টা হয় না। আমার বন্ধুগণ, শয়তান জান্নাতের মধ্যে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। শেষ পর্যন্ত দুজনেই জান্নাতে থাকার অনুপযুক্ত হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। দুজন দু জায়গায় পড়ে গেলেন, দীর্ঘদিন দুজন বিচ্ছিন্ন থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। পৃথিবীর প্রথম দোয়াটা কি? আমরা যেটা অনেকেই জানি, কিন্তু জানি না এটা কোন দোয়াটা প্রথম দোয়া। যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে বলুন, পৃথিবীর প্রথম দোয়া, আসমান জমিনে সর্বপ্রথম যে দোয়াটা দিয়ে শুরু হয়েছে, সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
সেই দোয়া কবুল হয়ে গেল। বিশাল ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, নিজেকে বললেন আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, নফসের উপর বড় জুলুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটা আমার আব্বা আদম শিখিয়েছেন। দোয়া চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর সবার কাছে মাফ চাইলে মাফ পেতেও পারেন, নাও পারেন, 100% গ্যারান্টি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। আমরা কার কাছে যাবো? তাছাড়া আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? সবাই এবার আল্লাহর বিকল্প কেউ আছে? আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর তো কারো লাগে না, আল্লাহ তো স্বনির্ভর। সে আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহর কাছে চাইলে কোনো লস নাই। আল্লাহর কাছে যখন চাবো, লজ্জা নিয়ে চাবো না লজ্জা ছাড়া চাবো? লজ্জা নিয়ে, হায়া নিয়ে না বেহায়া হয়ে? আল্লাহর কাছে চাইতে হবে কি হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো চাইতে হবে, বেহায়ার মতো চাইতে হবে। আল্লাহ দাও, আল্লাহ দাও, বারবার চাইতে হবে। যে যত বেহায়া হবে আল্লাহর কাছে চাইতে নিয়ে লজ্জা ছাড়া যে বান্দা চাবে, আল্লাহ সেই বান্দাকে এক পর্যায়ে কবুল করে নেন। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে লজ্জা ছেড়ে দিয়ে আমার কাছে চাচ্ছিস, আমি তোকে আর না মাফ করে কি করি? বান্দা তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রতি আল্লাহর দরদ মোহাব্বত সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা হাদিস আমাকে ভাবিয়ে তোলে খুব। আল্লাহ নিজেই কি সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য আল্লাহর আসন আর শাজিম থেকে প্রত্যেক রাতে 7 আসমান পেরিয়ে প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ কম আসেন না বেশি আসেন? বেশি চলে আসেন। আমরা তার কত দূর যাই, আমাদের যাওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ আমাকে মাফ করতে চান বলি বহু বাহানা ধরেন। আল্লাহ আমাকে কত দরদ করে, কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমার সৃষ্টির দিকে গভীর মনোযোগ দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমাকে সৃষ্টি করা হয়েছে এক স্তর নয়, 60টা স্তরে। কত স্তরে বলেন? 60টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এমনি এমনি হঠাৎ করে দুনিয়াতে এসে আমরা পড়ে যাই নাই। আল্লাহ তাআলা কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। প্রথম হলো নুতফা, শুক্রবিন্দু। দ্বিতীয় হলো আলাকা, জোকের মতো ঝুলন্ত। নাম্বার 3 হলো মুদগা, গোশতের টুকরা নাই চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইজাম, অস্থি, হাড় দিয়ে এটাকে প্যাকেট করা। নাম্বার 6 লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। নাম্বার 7 হলো নতুন করে রূপ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, সুন্দর করে বানানো। এত সুন্দর পদ্ধতি কেউ দেয় নাই আমাকে আপনাকে সৃষ্টির জন্য। সকল পদ্ধতি সব রূপায়ণ করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে দরদ করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার মতো দরদি আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমার চাইতে আমি সত্তার, আমি গোপনকারী। তুই জীবনে কত গুনাহ করেছিস, প্রকাশ করতে দেই নাই, প্রকাশ করিও নাই। তুই আমার কাছে খাঁটি মনে তওবা করবি, তোর প্রকাশ এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করি, তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি নাকি?
তেজে ওঠে কেন মুরব্বী? ও মুরব্বী বলো তো সমস্যা।